কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনাটি দেখছেন, শুনছেন, আগামীতে দেখবেন, শুনবেন, সকলকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সকলেই অবগত রয়েছি আর মাত্র অল্প কয়েকদিন পরেই, আর মাত্র অল্প কিছুদিন পরেই আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে, অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে আজকে আমাদের আলোচ্য বিষয় ভোট একটি পবিত্র আমানত। এই ভোট আমরা কাকে দিব? ইসলাম আমাদের কি বলে? আজকে আমাদের আলোচ্য বিষয় ভোট একটি পবিত্র আমানত। ভোট আমরা কাকে দিব? ইসলাম আমাদেরকে কি বলে? সম্মানিত দর্শকবৃন্দ, ভোট যখনই আমাদের মাঝে এসে উপস্থিত হয়, তখন আমরা এই ভোটকে কেন্দ্র করে নানান ধরনের মতভেদ শুনতে পাই, নানান ধরনের ফতুয়া শুনতে পাই, নানান ধরনের মত পার্থক্য আমরা শুনতে পাই। সেটি হচ্ছে ভোট একটি গণতান্ত্রিক পদ্ধতি, আর এই গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা এ বিষয়ে আমরা ভোট আসলেই আমরা আলোচনা শুনতে পাই। তাই প্রথমেই আমরা আজকে আলোচনা করব প্রচলিত গণতন্ত্র নিয়ে ইসলাম আমাদের কি বলে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সকলেই জানি প্রচলিত গণতন্ত্র একটি মানবরচিত রাষ্ট্র ব্যবস্থা, যেই ব্যবস্থায়, যেই তন্ত্রে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জনগণের উপরেই ন্যস্ত থাকে, অথবা জনগণ কর্তৃক নির্বাচিত তাদের প্রতিনিধিদের হাতেই এই ক্ষমতাটুকু ন্যস্ত হয়ে থাকে। অতএব তারা যে আইন করে থাকেন, তারা যে আইন প্রণয়ন করেন, তারা যে নীতিমালা প্রণয়ন করেন, সেই নীতিমালাই দেশের জনগণকে মেনে চলতে বাধ্য হয়। আর সে আইনটা যদিও কোরআন বিরোধী হয়, সে আইনটা যদিও সুন্নাহ বিরোধী হয়, সে আইনটা যদিও ইসলাম বিরোধী হয়, তবুও দেশের নাগরিক হিসাবে এই আইনটা তাকে মেনে চলতে বাধ্য করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, সূরা আনআমের 57 নম্বর আয়াত এবং সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলার। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। তাহলে যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব আমাদেরকে বানিয়েছেন, যেই রব আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, যেই রব আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সেই রব আমাদেরকে বলছেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে চলার কথা কোরআন সুন্নাহ অনুযায়ী, অথচ আমরা দেশের নাগরিক হওয়ার কারণে কিছু কিছু আইন আমাদেরকে রাষ্ট্রীয় নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে মেনে চলতে বাধ্য করে। তাহলে বোঝা যাচ্ছে প্রচলিত গণতন্ত্র এটি কোরআন সুন্নাহর সাথে যায় না। প্রচলিত গণতন্ত্র এটি কোরআন সুন্নাহ সমর্থন করে না। প্রচলিত গণতন্ত্র এটি একটি ইসলামের সাথে সাংঘর্ষিক একটি মতবাদ। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে এখন
প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের করণীয় কি? প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলেই জানি প্রচলিত গণতন্ত্র কোরআন সুন্নাহ সমর্থন করে না। এটা যেমনভাবে সত্য কথা, ঠিক তেমনিভাবে আপনি, আমি, আমরা সকলেই এদেশের নাগরিক। এদেশের নিয়মের প্রতি, এদেশের আইনের প্রতি, এদেশের কানুনের প্রতি শ্রদ্ধা রাখাও আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আপনারা জানেন, বিগত সময়ে যারা দেশ পরিচালনা করেছেন, দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন, তারা কি কোনোদিনও আপনার কাছে পরামর্শের জন্য এসেছে? তারা কি কোনোদিনও আপনার সাথে মতামত নেওয়ার জন্য এসেছে? তারা কি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করেছে এই দেশ কিভাবে চলবে, এই রাষ্ট্র কিভাবে চলবে, এই সমাজ কিভাবে চলবে? তারা কিন্তু কোনোদিনও আপনাকে জিজ্ঞেস করতে আসে নাই, আপনার পরামর্শ নিতে আসে নাই, আমার পরামর্শ নিতে আসে নাই। তাহলে একজন সচেতন নাগরিক হিসাবে, একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার কাছে মন্দের ভালো হিসেবে, আমার কাছে, আপনার কাছে মন্দের ভালো হিসেবে অন্তত একটি পরামর্শ দেওয়ার সুযোগ হিসেবে হলো ভোট আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। অতএব আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, ভোট ইসলাম, প্রচলিত গণতন্ত্রের ভোট ইসলাম সমর্থন করে না। এটা যেরকম সত্য, ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় অবকাঠামো, রাষ্ট্র কিভাবে চলবে সেটার মতামত কিংবা পরামর্শ গ্রহণের অন্যতম মাধ্যম হিসেবেও যদি আমরা ভোটটিকে গ্রহণ করে থাকি, তাহলে এই ভোটটিতে আমাদের অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি। প্রিয় ভাইয়েরা, তাহলে ভোট আসলে কি? আমাদেরকে সে বিষয়ে জানতে হবে। ভোট আমার আপনার পক্ষ থেকে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আমানত। এই ভোট আমার আপনার পক্ষ থেকে একটি মতামত, এই ভোট আমার আপনার পক্ষ থেকে একটি রায়, এই ভোট আমার আপনার পক্ষ থেকে একটি সমর্থন, এই ভোট আমার আপনার পক্ষ থেকে একটি অভিব্যক্তি, এই ভোট আমার আপনার পক্ষ থেকে একটি পরামর্শ, এই ভোট আমার আপনার পক্ষ থেকে একটি সাপোর্ট, এই ভোট আমার আপনার পক্ষ থেকে একটি সাক্ষ্য বিশেষও বটে। অতএব ভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। অন্যথায় যদি আমি আর আপনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন চালু হবে যেই দিন, সেই দিন আপনি ভোট দিবেন, সেজন্য যদি আপনি বসে থাকেন, তাহলে আপনার মাথার উপরে এমন স্বৈরতন্ত্র চেপে বসতে পারে, এমন স্বৈর শাসক আপনার নীরবতার কারণে আপনার উপরে স্বৈর শাসক এমনভাবে চেপে বসতে পারে, আপনার এই নীরবতার কারণে, আপনার এই সাপোর্ট না করার কারণে, আপনার এই সমর্থন না করার কারণে, আপনার একটি মূল্যবান পরামর্শ না দেওয়ার কারণে এমনভাবে তারা চেপে বসবে, দেশটাকে পর্যন্ত তারা ধ্বংস করে দিতে পারে, ইসলামকে তারা ধ্বংস করে দিতে পারে, কোরআন সুন্নাহর নীতিমালাগুলোকে তারা শেষ করে দিতে পারে। অতএব ভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ভোটটাতে আমাদের অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি। প্রিয় ভাইয়েরা আমার, ভোট কেন এত গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমাদেরকে জানতে হবে। আমি এখানে 10টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। ভোট আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন, ভোট হলো একটি সুপারিশ। আপনার পক্ষ থেকে এই ভোটটি হচ্ছে একটি সুপারিশ। আপনি কার পক্ষে সুপারিশ করছেন? আপনি কার ব্যাপারে সুপারিশ করছেন? সে কি কল্যাণের পক্ষে কাজ করবে? সে কি নেকের পক্ষে কাজ করবে? সে কি কোরআন সুন্নাহর পক্ষে কাজ করবে, নাকি ভালোর পক্ষে কাজ করবে? আর নাকি সে কোরআন সুন্নাহ বিমুখ কাজ করবে, অন্যায়ের পক্ষে কাজ করবে, নানান ধরনের অপকর্মের পক্ষে কাজ করবে? এই ভোটটা হচ্ছে আপনার পক্ষ থেকে এতটা মূল্যবান, এটি আপনার পক্ষ থেকে একটি সুপারিশ বটে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারার 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ামান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নসীবুম মিনহা
ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহর কোনো বান্দা যদি কোনো একটা ভালো কাজের ক্ষেত্রে সুপারিশ করে, কোনো একটা ভালো কাজের ব্যাপারে সুপারিশ করে, তাহলে ওই ভালো কাজটা যদি প্রতিফলিত হয় সেটার একটা অংশও সে পাবে। আবার আল্লাহর কোনো বান্দা যদি কোনো একটা নেককার কাজের ক্ষেত্রে, কোনো একটা খারাপ কাজের ক্ষেত্রে, কোনো একটা মন্দ কাজের ক্ষেত্রে সুপারিশ করে, তাহলে সেটা যদি বাস্তবায়িত হয় সেটার একটা অংশ আপনি আর আমি পেয়ে যাব। অতএব ভোট একটি গুরুত্বপূর্ণ সুপারিশ। এই সুপারিশটা আমরা কার পক্ষে করছি এ নিয়ে আমাদেরকে ভেবেচিন্তে সুপারিশ করা উচিত বলে আমি মনে করি। প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ভোট হলো একটি সাক্ষ্য বিশেষ। এই সাক্ষ্যটা আপনি কার পক্ষে দিচ্ছেন? ভালোর পক্ষে দিচ্ছেন নাকি মন্দের পক্ষে দিচ্ছেন, নাকি কল্যাণের পক্ষে দিচ্ছেন, নাকি অকল্যাণের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন, এ বিষয়ে আপনাকে খেয়াল রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 নম্বর পারার 4 নম্বর সূরা নিসার 135 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা যখন আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহ তাআলার ব্যাপারে কোনো বিষয়ে সাক্ষ্য প্রদান করবে, তাহলে তোমরা অবশ্যই ন্যায় নিষ্ঠভাবে, বস্তুসঙ্গতভাবে ভালো কাজের ক্ষেত্রেই অবশ্যই সাক্ষী দিবে। যদিও সেটাও ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তো সেটা তোমাদের বিরুদ্ধে যায়, তোমার গোত্রের বিরুদ্ধে যায়, তোমার পাড়ার বিরুদ্ধে যায়, তোমার দলের বিরুদ্ধে যায়, তোমার ব্যক্তির বিরুদ্ধে যায়, তবুও ন্যায়সঙ্গত সাক্ষ্য যেটা সেটাই তুমি দিবে। আবিল ওয়ালিদাইন, এই সাক্ষ্যটা যদি তোমার পিতামাতার বিপক্ষেও যায় তবুও তুমি ন্যায়সঙ্গত সাক্ষ্য দিবে। আবিল আকরাবিন, যদিও তোমার সেটা নিকটাত্মীয়ের বিপক্ষে যায়। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অনেক সময় দলকানা হওয়ার পরে আমরা অনেক সময় দলকানা হয়ে যাই। দলকানা হওয়ার কারণে আমরা অনেক সময় অযোগ্য ব্যক্তিকে ভোট দেই, যার কোনো যোগ্যতা থাকে না, যার কোনো অভিজ্ঞতা থাকে না। শুধুমাত্র দলের প্রতি অন্ধভক্ত হওয়ার কারণে আমরা এই সাক্ষ্যটা তার পক্ষে দিয়ে থাকি, যার দ্বারা কল্যাণকর কাজ করা সম্ভব নয়, যার দ্বারা ভালো কাজ করা সম্ভব নয়, যার দ্বারা দেশের উন্নয়নমূলক কাজ করা সম্ভব নয়। অথচ দলকানা হওয়ার কারণে, দলান্ধ হওয়ার কারণে আমরা যেনতেন ব্যক্তিকে ভোট দিয়ে থাকি। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ভোট একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য। এই সাক্ষ্যটা আপনার বিরুদ্ধে হলেও, আপনার দলের বিরুদ্ধে হলেও, আপনার পিতামাতার বিরুদ্ধে হলেও, আপনার নিকটতম আত্মীয়র বিরুদ্ধে হলেও আপনাকে ন্যায়সঙ্গত সাক্ষ্য যেটা সেটাই দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ভোট অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ। আপনি কিন্তু এই সুযোগটা পাচ্ছেন। যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে একটি ভোট দিয়ে আপনি কিন্তু সেটার প্রতিবাদ করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, মিশকাত শরীফের 436 নম্বর হাদিসে এসেছে, রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান। তোমরা যদি কোনো অন্যায় কাজ করতে দেখো, তাহলে তোমরা যদি সেটা তোমাদের সুযোগ থাকে, সামর্থ্য থাকে, হাত দ্বারা প্রতিহত করো। যদি সেই সুযোগ তোমাদের না থাকে তাহলে তোমরা মুখ দ্বারা প্রতিবাদ করো। যদি তোমাদের সেই সুযোগও না থাকে তাহলে তোমার অন্তর দ্বারা সে অন্যায়টাকে ঘৃণা করো। আর এটা হচ্ছে ঈমানের একেবারে দুর্বলতম দিক। অথচ আলহামদুলিল্লাহ আমাদের কাছে সেই সুযোগ হাতছানি দিচ্ছে। যারা অন্যায় করেছে, যারা অন্যায় করতে পারে, এদের বিরুদ্ধে আপনি একটি ভোট প্রদান করার মধ্য দিয়েও এই প্রতিবাদ করার সুযোগ আছে, যাতে করে এই অন্যায় করা লোকগুলো, অপকর্ম করার লোকগুলো, যে আপনার অন্তত একটি ভোটের মাধ্যমে সে যদি পরাজিত হতে পারে, অন্তত আর কিছু না হোক এই অন্যায়টা করার সুযোগ সে পাবে না। অতএব প্রিয় ভাইয়েরা, ভোটকে আমরা গনিমত হিসেবে মনে করে, ভোটকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় মনে করে আমরা যেন আমাদের ভোটটা সঠিক জায়গায় অর্পণ করতে পারি, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দেন। সম্মানিত ভাইয়েরা আমার, 4 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন ভোট হলো
জুলুমের বিরুদ্ধে মজলুমের একটি প্রতিবাদ। ভোট হলো জুলুমের বিরুদ্ধে মজলুমের একটি প্রতিবাদ। বুখারী শরীফের ৪র্থ নম্বর খণ্ডের 2285 নম্বর হাদিসে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-জুলম, সাবধান সাবধান, তোমরা জুলুম করার ক্ষেত্রে, অন্যায় করার ক্ষেত্রে, অত্যাচার করার ক্ষেত্রে তোমরা সাবধান হয়ে যাও। আজ-জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। আজকে যারা জুলুম করছো, আজকে যারা অন্যায় করছো, আজকে যারা অত্যাচার করছো, এই অন্যায় অত্যাচার জুলুম কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য বিশাল আকারের অন্ধকার হিসেবে নেমে আসবে। আজকে যারা অন্যায়ের সাথে জড়িত, আজকে যারা অত্যাচারের সাথে জড়িত, জেল জুলুমের সাথে জড়িত, জবরদখলের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, ধান্দাবাজির সাথে জড়িত, টেন্ডারবাজির সাথে জড়িত, এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত, আপনার একটি মাত্র মূল্যবান ভোট হতে পারে এই জালিমদের বিরুদ্ধে আপনার আমার মতো মুজলুমের পক্ষ থেকে একটি প্রতিবাদ। অতএব এজন্য ভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার ভোটটি সঠিক জায়গায় যেন অর্পণ করতে পারেন, এখন থেকে চিন্তা ভাবনা শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 5 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ভোট একটি দাওয়াতের অন্যতম কৌশল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন 4 নম্বর পারার 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি তোমাদেরকে এই পৃথিবীতে উত্তম জাতি হিসেবে আমি প্রেরণ করেছি। এই পৃথিবীতে আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছি। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে আল্লাহ আমি তোমাকে সৃষ্টি করেছি, যে আল্লাহ আমি তোমাকে বানিয়েছি, যে আল্লাহ আমি তোমাকে বিধান দিয়েছি, সেই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করবে। তাহলে এই ভোট প্রদান করার মাধ্যমে আমরা যদি অন্যায়কে দূরীভূত করতে পারি, আমরা যদি জুলুমকে দূরীভূত করতে পারি, আমরা যদি বিভিন্ন ধরনের অপকর্মকে দূরীভূত করতে পারি, তাহলে ইসলামের রাজ কায়েম করার একটি দাওয়াতি কৌশলও এই ভোটের মাধ্যমে প্রতিফলিত হতে পারে। অতএব ভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে কোনোভাবেই ভুল করব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 6 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন ভোট একটি ঐক্যের সোপান। আপনারা সকলে অবগত আছেন, আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশে যখন ভোট আসে, এই ভোটকে কেন্দ্র করে মানুষের ভিতরে যে একটা উচ্ছ্বাস, যে একটা উদ্দীপনা, যে একটা আন্তরিকতা, যে একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়, ঐক্যের একটা বাঁধ ভাঙা জোয়ার সৃষ্টি হয়, এটা আর কোনো সময় দেখা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 4 নম্বর পারার 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেও না, আলাদা হয়ে যেও না, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত রাজি দিয়েছেন সেই নিয়ামত রাজির তোমরা শুকরিয়া আদায় করো। প্রিয় ভাইয়েরা, তাহলে এই ভোটকে কেন্দ্র করে মানুষের মধ্যে, দলগুলোর মধ্যে, গোত্রগুলোর মধ্যে, পাড়ায় পাড়ার মধ্যে যে একটা বন্ধন সৃষ্টি হয়, এই বন্ধনটা যদি ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, এই বন্ধনটা যদি ভালো কাজের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, এই বন্ধনটা যদি সুন্নাহর ক্ষেত্রে কাজে লাগাতে পারি, এই বন্ধনটা যদি ইসলামের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, তাহলে ভোট এটি একটি অন্যতম মাধ্যম। এর মাধ্যমে সত্যের বিজয় যদি আমরা ছিনিয়ে আনতে পারি, তাহলে এই ঐক্যবদ্ধতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অতএব এই গুরুত্বপূর্ণ ভোট আপনি কোন জায়গায় দিবেন, এখন থেকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 7 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন ভোট হলো একটি গুরুত্বপূর্ণ আমানত।
5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, যখন তোমাদের কাছে কোনো আমানত এসে উপস্থিত হয়, যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হয়, সে আমানতটা তোমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে, যথাযথ ব্যক্তির কাছে, যথাযথ পন্থার কাছে তোমরা সঠিকভাবে তোমাদের আমানতটা রাখবে। আর যখন তোমরা বিচার কার্য সম্পাদন করার জন্য বসে যাবে, তখন তোমরা ন্যায়সঙ্গত বিচারটাই করবে। আজকে আমাদের কাছে ভোট এসে উপস্থিত হয়েছে, ভোট প্রদান করার মতো একটি সুযোগ আমাদের কাছে, গুরুত্বপূর্ণ আমানত আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এই আমানতটার যেন আমরা খেয়ানত না করি। রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা সকলেই দায়িত্বশীল, তোমরা সকলেই দায়িত্ববান। অতএব এই দায়িত্বের ব্যাপারে যদি তোমরা কোনো ধরনের আমানতের খেয়ানত করো, অবহেলা করো, তাহলে তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আজকে যেন আমরা দলান্ধ না হয়ে, আজকে যেন আমরা দলকানা না হয়ে, আজকে যেন আমরা আবেগের বশবর্তী না হয়ে, আমরা যেন আমাদের আমানতটা সঠিক জায়গায় প্রয়োগ না করে অন্য জায়গায় যাতে প্রয়োগ না করি, এ বিষয়ে আমাদের খেয়াল রাখা লাগবে। আপনার আমার একটি ভোটের কারণে যদি অযোগ্য ব্যক্তি সমাজের নেতৃত্ব দেয়, যদি অযোগ্য ব্যক্তি আপনার প্রতিনিধি নির্বাচিত হয়, যদি অযোগ্য ব্যক্তি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তাহলে আপনার একটি ভোটের কারণেই, আপনার আমানতের খেয়ানতের কারণেই আপনার সমাজ, আপনার পাড়া, আপনার থানা, আপনার উপজেলা, আপনার জেলা এবং সর্বোপরি আপনার দেশ ধ্বংসের ধার প্রান্তে উপনীত হতে পারে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন। আমরা যেন আমাদের চিন্তা শক্তি দিয়ে আমাদের উপরে অর্পিত আমানত আমরা যেন সুন্দরভাবে প্রয়োগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 8 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ভোট হচ্ছে একটি প্রতিনিধি নির্বাচনের কৌশল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে হাদিসে বর্ণনা করেন, 2609 নম্বর হাদিস, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা কানা সালাসাতান ফি সাফারিন ফালিয়ুমিরু আহাদুকুম, তোমরা যখন একটি সফরের মধ্যে 3 জন ব্যক্তি থাকবে, তাহলে এই 3 জনের পক্ষ থেকে একজনকে আমির নির্বাচিত করবে, দায়িত্বশীল নির্বাচিত করবে, প্রতিনিধি নির্বাচিত করবে। তাহলে 3 জন লোকের ক্ষেত্রে যদি আল্লাহ রাসূল আমাদেরকে এই নির্দেশনা দেন, তাহলে আমার পাড়া, আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা গ্রহণ করবে, তাদের ক্ষেত্রে সমর্থন দেওয়া, পরামর্শ দেওয়া, অভিব্যক্তি দেওয়া, সাপোর্ট দেওয়া, এটা কি আমার দায়িত্বের মধ্যে পড়ে না? অবশ্যই আমার প্রতিনিধি নির্বাচনের দায়িত্ব আমার উপরেই পড়ে। আমার প্রতিনিধি নির্বাচিত করার দায়িত্ব আমার উপরেই অর্পিত হয়। অতএব এই প্রতিনিধি নির্বাচনের সুযোগ ভোটের মাধ্যমে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। আমরা যেন আমাদের ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 9 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ভোট হলো একটি সমর্থনের অন্যতম মাধ্যম। আপনি কাকে সমর্থন দিচ্ছেন, কাকে সাপোর্ট দিচ্ছেন, কার পক্ষ আপনি অবলম্বন করছেন, এই পক্ষ অবলম্বন করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ভোট। 6 নম্বর পারার 5 নম্বর সূরা মায়েদার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন কাউকে সাপোর্ট করবা, তোমরা যখন কাউকে সমর্থন করবা, সেই সমর্থনটা যেন কল্যাণের পক্ষে হয়, ভালো কাজের পক্ষে হয়, তাকওয়ার ক্ষেত্রে হয়, সৎ ব্যবহারের ক্ষেত্রে হয়, সদাচরণের ক্ষেত্রে হয়।
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার খারাপ কাজের ক্ষেত্রে সমর্থন করবে না, খারাপ কাজের ক্ষেত্রে সাপোর্ট দিবে না, মন্দ কাজের ক্ষেত্রে তোমার অংশীদারিত্ব স্থাপন করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানের ক্ষেত্রে অত্যন্ত কঠোর। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের সমর্থনটা যেন ভালো কাজের ক্ষেত্রে হয়, আমাদের সমর্থনটা যেন কল্যাণের পক্ষে হয়, দেশ গঠনের ক্ষেত্রে হয়, দুর্নীতির বিরুদ্ধে হয়, অপসংস্কৃতির বিরুদ্ধে হয়, কালচারের বিরুদ্ধে হয়, এবং নানান ধরনের যে অপকর্ম, সে অপকর্মের বিরুদ্ধে যেন আমাদের সাপোর্টটা হয়। কোনোভাবে যেন এই নেককারজনক কাজগুলোর পক্ষে যেন আমাদের সমর্থন না হয়, অন্যথায় আল্লাহ তাআলার আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, 10 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ভোট হলো একটি মতামত, পরামর্শ কিংবা অভিব্যক্তি প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম। 4 নম্বর পারার 3 নম্বর সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমরা পরস্পর একে অপরের সাথে পরামর্শ করো, তোমরা পরস্পর একে অপরের সাথে মত বিনিময় করো, তোমরা একে অপরের সাথে ভাব বিনিময় করো, অভিব্যক্তি প্রকাশ করো। যখন তোমরা একটা কাজ করার ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছে যাবা পারস্পরিক মতৈক্যের ভিত্তিতে, তখন তোমরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে। বিগত 54 বছরে আপনার কাছে কেউ এসে আপনার পরামর্শ নেয় নাই, আপনার কাছে কেউ এসে আপনার অভিব্যক্তি নেয় নাই, আপনার কাছে কেউ এসে আপনার মতামত নিতে আসে নাই। কিন্তু মন্দের ভালো হলেও আবারও বলছি, আপনার কাছে ভোটটা এসে আপনার মতামত প্রদানের, আপনার পরামর্শ প্রদানের, আপনার অভিব্যক্তি প্রদানের সুযোগ করে দিয়েছে। এই পরামর্শটা যেন, এই মতামতটা যেন এবং এই অভিব্যক্তিটা যেন কল্যাণকর কাজের ক্ষেত্রে হয়, ভালো কাজের ক্ষেত্রে হয়, নেক কাজের ক্ষেত্রে হয়, কোরআনের ক্ষেত্রে হয়, ইসলামের ক্ষেত্রে হয়, সুন্নাহর ক্ষেত্রে হয়, সর্বোপরি দেশের কল্যাণে হয়। এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা পারস্পরিক পরামর্শ করে যে কোনো কাজ করো। প্রিয় ভাই, এই সুযোগ আমাদের কাছে এসেছে, আমরা যেন এই সুযোগটা কোনোভাবেই যেন আমরা হাতছাড়া না করি। আমরা যেন আমাদের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে, আদর্শ দিয়ে, নীতি নৈতিকতা দিয়ে আমরা যেন আমাদের ভোটটা সঠিক জায়গায় কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, সুন্নাহর পক্ষে, দেশের পক্ষে, দশের পক্ষে, কল্যাণের পক্ষে যেন আমরা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ করে দেন। সবাই বলে আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, এখন প্রশ্ন আসতে পারে যে যাকে ভোট দিব তার ভিতরে কি কি গুণাবলী থাকলে পরে আমরা তাকে ভোট দেব? যাকে আমরা নির্বাচিত করব তার ভিতরে কি কি গুণ দেখলে পরে আমরা তাকে ভোট দিতে পারবো, সাপোর্ট দিতে পারবো, সমর্থন দিতে পারবো, তার পক্ষে দাঁড়াতে পারবো? সেই সমস্ত গুণগুলো কি আমরা আলোচনা করছি। 1 নম্বরে, যাকে আপনি ভোট দিবেন তার ভিতরে দিনদারিত্ব থাকা লাগবে। যদি সে বেদিন হয় তাহলে কোরআনের পক্ষে কাজ করবে না, ইসলামের পক্ষে কাজ করবে না, সুন্নাহর পক্ষে কাজ করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য যেই প্রার্থীকে আমরা ভোট দিব তার 1 নম্বর বৈশিষ্ট্য থাকা লাগবে, তিনি যেন দিনদার হন। 2 নম্বর বৈশিষ্ট্য, তিনি যেন সত্যবাদী হন। দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য, জনকল্যাণের জন্য যে প্রতিশ্রুতি দিবেন তিনি যেন সেটা বাস্তবায়ন করেন। এই রকম সত্যবাদী ব্যক্তিকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য, সৎ চরিত্রবান হতে হবে। তিনি যদি দুশ্চরিত্রের অধিকারী হন, তিনি যদি যার চরিত্রে ঠিক থাকবে না, সে তো সমাজের চরিত্র, দেশের চরিত্র, রাষ্ট্রের চরিত্র বদলাতে পারবে না। অতএব 3 নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে, তিনি যেন সৎ চরিত্রবান হন। 4 নম্বর বৈশিষ্ট্য,
তিনি যেন জনদরদী হন। যেই জনগণ তাকে সাপোর্ট দিবে, যেই জনগণ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, তিনি যেন জনগণের কল্যাণেই নিবেদিত প্রাণ হন। এই রকম মন মানসিকতার ব্যক্তিকে আপনারা ভোট দেবেন। 5 নাম্বার, তিনি যেন ন্যায়পরায়ণ হন। তিনি যেন ন্যায়পরায়ণ হন সবার প্রতি। এই গুণটা তার ভিতরে আছে কিনা আমরা দেখে নেব ইনশাআল্লাহ। 6 নাম্বার, তিনি শিক্ষিত কিনা, জ্ঞানবান কিনা, এ বিষয়ে আমরা খেয়াল রাখবো। অনেক সময় দলান্ধ হয়ে, দলকানা হয়ে আমরা যাকে তাকে ভোট দিয়ে দেই। ভোট কী জিনিস সেটাও অনেক সময় প্রার্থী জানে না। এই ভোটের ভার কতটুকু, দায়িত্ব কতটুকু, এটাও জানে না। অতএব প্রার্থীকে অবশ্যই জ্ঞানী হতে হবে, শিক্ষিত হতে হবে, দক্ষ হতে হবে। এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখা লাগবে। 7 নাম্বার গুণ, তিনি যেন স্বেচ্ছাচারী না হন, এই বিষয়ে খেয়াল রাখা লাগবে। অনেক সময় তিনি যখন প্রতিনিধি নির্বাচিত হয়ে যান তখন ওনার আরেকটা রূপ আমরা তাদের ভিতরে দেখতে পাই। এজন্য স্বেচ্ছাচারী হওয়ার সম্ভাবনা আছে এমন প্রার্থীকে যেন আমরা ভোট না দেই, এ বিষয়ে আমাদের খেয়াল রাখা লাগবে। 8 নাম্বার, তিনি আমানতদার কিনা। আমানত একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রের যাবতীয় বরাদ্দ, রাষ্ট্রের যাবতীয় অর্থ, টাকা পয়সা, বাজেট, এই সমস্ত দায়িত্ববোধ সহ সকল কিছুর ক্ষেত্রে তিনি আমানতদার কিনা। যদি আমানতদার না হন তাহলে আপনার টাকা, রাষ্ট্রের টাকা আপনাকে ঘুমন্ত রেখেই বিদেশে পাচার করবে। এই জন্য তিনি আমানতদার কিনা সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। 9 নম্বর, তিনি সুবিচার করার যোগ্যতা রাখেন কিনা। কোথাও সালিশ হলে, বিচার বসলে বা বিচারের মুখোমুখি হলে তিনি কি স্বজনপ্রীতি করেন, দল দেখে বিচার করেন, তারপর ব্যক্তি দেখে বিচার করেন, নাকি সুবিচার করার যোগ্যতা রাখেন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 10 নাম্বার, প্রতিশোধ পরায়ণ না হওয়া। অনেক সময় আমরা দেখতে পাই যে এক দল ক্ষমতা আসলে অন্য দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো হয়, প্রতিশোধ নেওয়া হয়। তিনি যেন প্রতিশোধ পরায়ণ না হন, এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখা লাগবে। 11 নাম্বার, তিনি দেশপ্রেমিক কিনা, এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি দেশপ্রেমিক না হন তাহলে দেশের টাকা বিদেশে পাচার করার সম্ভাবনা রয়েছে। আর যারা দেশপ্রেমিক হবে দেশেই থাকবে, দেশেই লড়ে যাবে এবং দেশেই মরবে। আর যারা দেশপ্রেমিক না তারা রাজনীতি করবে নিজেদের স্বার্থে। তারা কখনো দেশে, কখনো বিদেশে, কখনো এখানে, কখনো সেখানে। এজন্য দেশপ্রেমিক প্রার্থীকে আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ। 12 নম্বর, তিনি পরামর্শ করে কাজ করেন কিনা বা করবেন কিনা, এই রকম প্রার্থীকেই আমরা ভোট দেওয়ার চেষ্টা করব। তাহলে এক কথায় আমি যদি বলি যে যেই প্রার্থীকে ভোট দিবেন তার মধ্যে ন্যূনতম 12টি গুণ থাকা লাগবে। 1 নাম্বার, দিনদার হওয়া লাগবে। 2 নাম্বার, সত্যবাদী হওয়া লাগবে। 3 নাম্বার, সৎ চরিত্রের অধিকারী হওয়া লাগবে। 4 নাম্বার, জনদরদী হওয়া লাগবে। 5 নাম্বার, ন্যায়পরায়ণ হওয়া লাগবে। 6 নাম্বার, জ্ঞানী ও শিক্ষিত হওয়া লাগবে। 7 নাম্বার, স্বেচ্ছাচারী হওয়া চলবে না। 8 নাম্বার, আমানতদার হওয়া লাগবে। 9 নাম্বার, সুবিচার করার যোগ্যতা থাকা লাগবে। 10 নাম্বার, প্রতিশোধ পরায়ণ হওয়া চলবে না। 11 নাম্বার, দেশপ্রেমিক হওয়া লাগবে। 12 নাম্বার, পরামর্শ করে সকল কাজ করার যোগ্যতা থাকা লাগবে। এই গুণগুলো থাকলেই আমরা আমাদের এলাকার, আমরা আমাদের আসনের ওই যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, ভোট একটি গুরুত্বপূর্ণ আমানত। এই ভোটের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা পেশ করেছি এবং ভোট কোন কোন প্রার্থীকে দিতে পারবেন, তার ভিতরে কি কি গুণ থাকা লাগবে সে বিষয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা পেশ করেছি। অতএব চিন্তা আপনার, বুদ্ধি আপনার, বিবেক আপনার, চিন্তা শক্তি আপনার, বিচক্ষণ শক্তি আপনার। আপনি ডিসিশন নেবেন এই কোরআন সুন্নাহর আলোকে যে আলোচনা আমরা পেশ করেছি এর আলোকে যোগ্য ব্যক্তি যিনি, ওনাকে ভোট দিয়ে আপনার মতামত পেশ করে, আপনার পরামর্শ দিয়ে, আপনার সমর্থন দিয়ে, আপনার সাপোর্ট দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য, ন্যায় এবং সুবিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, জনকল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সুন্নাহর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এবং সর্বোপরি সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য যিনি আপনার কাছে যোগ্য মনে হবেন
ওনাকেই আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনাটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।